আজকে তো কোনো ভিডিও আমি আপলোডও করিনি এবং কি আজকে কোনো ভিডিও করিনি, কারণ গতকাল রাতের থেকে 2:30 থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণে কোনো ভিডিও আমি আজকে সকাল থেকে করিনি। তো গতকাল রাতে 2:30 থেকে আমার এত বমি হচ্ছিল, সেই কারণে শরীরটা খারাপ। তো এখন একটু শুয়েছিলাম, কাজকর্ম সেরে রাতের জন্য ভাত করে শুয়েছিলাম। আর এদিকে ও করছে দাদার কলেজের প্রজেক্ট করে দিচ্ছে। দাদার যেহেতু মানে চোখটার এই জায়গাটা লেগেছিলো, বল দিয়ে বলেছিলাম, এখনও পুরোপুরি ঠিক হয়নি। মানে মাথা নিচু করে লিখলে এখানটা ব্যথা করছে চোখটা, সেই কারণে ওকে দিয়ে ও করে দিচ্ছে প্রজেক্টগুলো। তো 16 তারিখে জমা নেবে, সেই জন্য বোনকে বললো করে দিচ্ছে। আর এখন ক্যামেরাটা অন করলাম কেন, তোমরা তো জানো যে 13 ফেব্রুয়ারি ছেলের জন্মদিন। তো দাদা একটু কেক নিয়ে আসছে, আর এমনিও ওর পরীক্ষা চলছে। তো বলেছিল মা তেমন কিছু করতে হবে না, তো কেক বড় ছেলে বললো কেক নিয়ে আসছি, একটু কেকটা কাটা হোক। জন্মদিনের দিন যদি কেক না কাটা হয় তাহলে এমনি তো আজকে ও বললো, তার জন্য এখন গেটে তালা আবার ভাগ নিয়ে আসছি নেমন্তন্ন করতে। তো 21 তারিখে ওর মেয়ের মামা ভাত খাওয়ানো হবে, সেই জন্য নেমন্তন্ন করতে আসছে। বললো গেটটা খোলো মামি। তো তেমন কিছু করা হয়নি, যেহেতু ওর পরীক্ষা হচ্ছে, বললো মা কিছু করো না। তো সেই কারণে তো আজকে তো এমনি দিনও আমরা কিছু করি না, যেহেতু কাকির আজকে দিনে মারা গেছিলো, সেই কারণে এই ডেটটাতে আমরা কিছু করি না। তো বললো এতগুলো বছর হয়ে গেছে, একটু কেক তো কাটাই যায়। তো আবার ছেলে বলেছে মা বন্ধুদেরকে একটু খাওয়াবে অন্য দিন ডেকে। তো দেখি তেমন কিছু যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওরা আসছে, আমি একটুখানি দেখি ওরা কত দূর আসে। কার্ড দিয়ে গেছে, মুখে ভাতের অন্নপ্রাশনের কার্ড দিয়ে গেছে, এক্ষুনি দিয়ে গেল। তো শনিবার অনুষ্ঠান 21 তারিখে। এই যে কার্ডটা খুব সুন্দর করেছে। দাঁড়া খুলে এখান থেকে নিয়ে খুলতে হয়, দরজার সিস্টেম এখান থেকে একটা খুব সুন্দর কার্ডটা। তারপরে এটা নিচে না বলে এই যে দুটো করে কাট। খুব পুচকি বোনটা, দেখো কি সুন্দর কাঠটা, হেব্বি সুন্দর। তো বলতে বলতে বড় ছেলে তো কেক নিয়ে এসছে, কলেজ গেছিলো, কলেজ থেকে আসার সময় কেক নিয়ে এসছে, আর সাথে 2 ভাইকেও নিয়ে এসছে। আর তো আমি যেহেতু এই দিনটা পালন করি না, তো এই দিনে কেক কাটানো হয়ও না ওকে। তো ও বলল যে এতগুলো বছর হয়ে গেছে যখন, এখন কেক কাটলে অসুবিধা নেই, কেকটা কাটতেই পারে। আর জন্মদিনের দিন কেক কাটবে না তো কবে কাটবে? সবার কাছে জন্মদিনটা খুবই স্পেশাল। তো আর কিছু না হোক, কেকটা কাটুক। আর সত্যি কেকটা আনাতে আর কাটাতে আমার ছেলের মুখে এত, চোখে মুখে মানে আনন্দ ছাপ আমি দেখতেই পারলাম। সত্যি হয়তো এই সময়টা, এই মুহূর্তটা মিস করতাম যদি ওর কেকটা না কাটানো হতো। তো তেমন কাউকেই তো বলা হয়নি, শুধু দাদার বন্ধু এসেছিলো, ও 2জন মিলে কেকটা নিয়ে এসেছিলো, আর 2 ভাই বোন, ব্যাস। আর ঘরের লোক তোর বাবা তো বাইরে ছিল, তো বাবা ছিল না কেক কাটার সময়। তো এখানে ওরা 2 ভাই খুবই আনন্দ করলো দাদার কেক কাটা নিয়ে। আর যখন দাদাকে কেক মাখানো হচ্ছিল তখন তো 2 ভাই খুব জোরে জোরে হাসছিল। তো দাদার সাথে সাথে তো ওরাও 2 ভাই খুব আনন্দ করলো কেক কাটার সময়। তো কেক কেটে সবাইকে দিচ্ছিল, তো আমি বললাম তুই কেক কেটে সবাইকে দিয়ে দে। আর দাদা জিজ্ঞাসা করছিল তাহলে এখন তুই কোথায় যাবি? বললো একটু বন্ধু বাড়ি যাবো। তা আমি বললাম তাহলে কেকগুলো একবারে পিস পিস করে কেটে সবার হাতে দিয়ে দে। আর আমাকে বলছিল মা তাহলে তুমি কেটে ওই বাড়ি পাঠিয়ে দাও, মানে কাকা কাকির কাছে। তো আমি বললাম ঠিক আছে রাখ, কেটে দেবো। যখনই ভিডিও শুরু করব প্লেন যাবে নয় আসবে, এখনও প্লেন যাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম দুপুর 2টোর সময় একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 2টো, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে অনেকটা দেরি করে শুরু করলাম। তো আজকে যেহেতু তোমার হচ্ছে 14 ফেব্রুয়ারি, আর আজকের দিনটি খুব স্পেশাল। তো যাদের কাছে স্পেশাল, আমার কাছেও স্পেশাল, কারণ গতকাল গেছে 13 ফেব্রুয়ারি ছেলের জন্মদিন ছিল। তো মানে গতকাল তো আমরা পালন করি না, বিশেষ একটা কারণে পালন করি না। তো ওই রাতের বেলা দাদা কেক কাটিয়েছিল। তো তাও বলে যে এখন কেন কাটবে না, জন্মদিনের দিন কেক কাটবে না কেন? জন্মদিনের দিনই কেক কাটতে হয়। তো
তো যাই হোক কেকটা কাটানো হয়েছিল, তেমন কিছু করিনি। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে ছোটোখাটো কিছু ওর জন্য মানে আয়োজন করেছি, নিরামিষই সব কিছু আয়োজন করেছি ছেলের জন্য। মেয়ে বলছে কি মা তুমি আমার জন্মদিনে সব কিছু করো, দাদার জন্মদিনে কেন করলে না, কালকে বলছিল। তাহলে না আজকে করলাম না কিছু, দেখি আগামীকাল করে দেবো। তো একটু অল্প স্বল্প করে কিছু আয়োজন করেছি, চলো তোমাদের দেখি। হাঁড়িতে তো আছে ভাত, কিন্তু যেহেতু সকালে সবাই ভাত খাবে বলে আমি ওর জন্য ভাত সব কিছু সরিয়ে রেখেছি, শুধু ভাতটা, আর কেউ মানে কিছু সরাইনি। এখানে আছে ভেজ ডাল, ওই গাজর মটরশুঁটি দিয়ে, তারপরে এখানে আছে ভাজা আলু ভেন্ডি বেগুন, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পায়েস, একটু আগেই করে রেখেছি, একটু আগেই নামালাম। দুটো প্লেট দিয়ে ঢেকে রেখেছি। এখানে আছে তোমার এটা হচ্ছে তোমার ওই গাজর বিট একসাথে মিশিয়ে ভাজা, এটাও খুব ভালো খায়। আর এখানে আছে ভেতর শাক ভাজা, আর এখানে বেগুন ওদের জন্য রেখেছিলাম। এটা সকালে এই আলু বড়ির তরকারি দিয়ে খেয়েছিল সবাই। এখানে আছে পনির তরকারি, পনির রান্না করেছি। তেমন কিছু রান্না করিনি, ওর যেহেতু পরীক্ষা চলছে তো কোনো কিছু করতে বারণই করেছিল, তবুও দেখো একটুখানি না কিছু করলে হয়। তা যেহেতু শনিবার কি করব না করব। আর আজকে শরীরটা একটু ঠিক আছে, গতকাল তার আগের দিন থেকে শরীরটা আমার খুব একটা ভালো না। ওই বললাম যে রাত্রিবেলা থেকে বমি হচ্ছিল, কালকে একটু শরীরটা ভালো ছিল, একটু বলতে একটু। তাই আজকে ভাবলাম যে একটু করে দিই, কিছু করলাম। তো সব কিছু করে স্নান টান করে দাদাভাই পুজো দিল, আমি এখন পায়েসটা নামিয়ে তারপরে স্নান করেই আসলাম তোমাদের সাথে ভিডিওটা করব বলে, আর কি কি আয়োজন করেছি সেগুলো দেখাবো বলে। তো এখন আসুক, ওকে খেতে দেবো। আর ভিডিওটা শুরু করতে করতে কিন্তু মানে একটু দেরি হয়ে গেছে, এখন 2:10-15 মতো। তো চলো। তো ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমি খেয়াল করলাম যে এইখানে পাতের মধ্যে আমার দুটো জিনিস দেওয়া মানে দিতে ভুলে গেছিলাম, এক হচ্ছে চাটনি আর এক হচ্ছে পাঁপড়। সেটা যে থালার নিচে রেখেছিলাম আমি ভুলেই গেছি। তো ওইটা মনে পড়লো যখন আমি এড করছিলাম তখন। তো এখানে আমি বললাম একটু পায়েস খাইয়ে দে, তাই দাদাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর নিজেও খাচ্ছিল জানো তো। তো বন্ধুরা কয়দিন ধরে শুধু ওর এখন সন্ধ্যাটা খুব ভালো যাচ্ছে। আগের দিন মোমো খেলো, মানে তার আগের দিন মোমো খেলো, কালকে ঘুগনি খেলো, ঘটি গরম খেলো, আজকে আবার কালকে বাবা খাইছে, আগের দিন কাকা খাইছে, না আগের দিন দাদা এনে দিয়েছিল, না আগের দিন দাদা মোমো এনে দিয়েছিল, কালকে বাবা ঘুগনি প্লাস আবার ঘটি গরম খেয়েছে, আর আজকে আবার কাকা এনে দিয়েছে। তুই হাত ধুলি না কিন্তু, একটু দেখা কি এনেছে তোর কাকা। প্লেট দাও। আচ্ছা দাঁড়া, খাবার দিলে সবাই ভালো হয়, খাবার দিলে। হ্যাঁ। তো কি নিয়ে এসছে এখন ও দেখাবে তোমাদেরকে, আর কাকা কি এনে দিয়েছে। এনেছে না তখন 6:30 বাজে কাকা এনে দিয়েছে, না বাবু 6:30টার সময় এনে দিয়েছে। মিনি সামোসা। তারপরে এনেছে এটা কি, ও এটা কি মা, এটা মানে কি কাটলেট বললো তোর কাকা। হ্যাঁ কাটলেট এনে দিয়েছে। এই যে দেখো আমার কাকা। তো সন্ধ্যাবেলা এরকম রোজ খাওয়া পেলে খুব ভালো লাগে না? হ্যাঁ খুব ভালো লাগে ওর। তো সন্ধ্যাবেলা এরকম টিফিন দিলে ওর খুব ভালো লাগে। তো শুধু ওর একার জন্য দিয়ে যায়নি, ওর তো 2 ভাই বোনের জন্য দিয়ে গেছে সিঙ্গারা। তা গরম আছে, গরম আছে। চলো তোমাদের একটু কাছের থেকে দেখাই। তো যেহেতু 2 ভাই বোনের জন্য এনেছিল, তো ওরা 2 ভাই বোন এখন খাবে। আর এটা মেয়ে দেখছিল যে এটা কাকা তো কাটলেট বলেছিল, কিসের কাটলেট সেটা দেখছিল। তো দেখলো এর মধ্যে চিকেনের স্টাফিং দেওয়া ছিল, তো এটা নাকি খেতে দারুণ ছিল, মেয়ে গালে দিয়ে বলল। তো তারপরে এরা 2 ভাই বোন খাওয়ার জন্য বসে পড়েছিল, যেহেতু ছেলে বলছিল আমাকে দেখাবে না, তাই ওকে দেখায়নি। তো চলো, ওরা তো এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো ছেলের জন্মদিনের আয়োজন আর জন্মদিনের কেক কাটাটা কেমন লাগলো সব কিছু মিশিয়ে কমেন্টে জানিও, পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব